ঈদের টানা ৯ দিনের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। বৃহস্পতিবার ৩রা এপ্রিল বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এখানে নানা বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের যেই ছুটি, সেই ছুটিতে সাধারণ মানুষ তাদের বিনোদনের জন্য এই পর্যটন নগরীতে তারা ভিড় করছেন। আমরা যারা পর্যটক এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যে ঈদের ছুটি পেয়েছেন পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তা একই সঙ্গে এখানে টুরিস্ট পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করেছে। আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পর্যটকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য তারা এখানে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। রাস্তা, পাহাড় ও লেকের সমন্বয়ে গড়ে ওঠা রাঙ্গামাটি জেলা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর পর্যটকের পদচারণায় প্রায় সব ঋতুতেই মুখরিত থাকে। চারদিকে লেক, বন বনানী, পাহাড়ে সমুদ্রিত আঁকাপাকা পথ ও কাপ্তাই হ্রদের অকৃত্রিম বিশালতার সমন্বয়ে গঠিত এই জেলায় তাই প্রতি বছর ভ্রমণ পিপাসু মানুষ প্রকৃতির সান্নিধ্য লাভের আশায় ঈদের ছুটিতে রাঙ্গামাটিতে ছুটে আসেন। ঈদ উল ফিতরে এই সংখ্যা প্রায় ২-৩ গুণ বেড়ে যায়। প্রকৃতি এখানে যেন তার সব রূপ ও সৌন্দর্য উজাড় করে দিয়েছে। ঈদ উল ফিতরের ৪ দিন পেরিয়ে গেলেও রাঙ্গামাটিতে ঈদের আমেজ এখনো কাটেনি। নগর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির কূলে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের আকর্ষণ করছে কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পুলিশ পলওয়েল পার্ক, ডিসি বাংলো, বার্গি লেক ভ্যালি, রাজবন বিহার, কাপ্তাই নিসর্গ পট হাউস, সাজেক ও আসাম বস্তির কাপ্তাই সড়কের মনোরম সৌন্দর্য। গত ৪ দিনে প্রায় ২০,০০০ পর্যটক রাঙ্গামাটিতে ভ্রমণ করেছেন। পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট। আদিবাসীদের হাতে বোনানো কাপড় দিয়ে আদিবাসী নারীদের দ্বারা তৈরি কাপড় এবং ব্যাগ সহ অন্যান্য সামগ্রীর দোকানগুলোতেও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। আজ পবিত্র ঈদ উল ফিতরের ৪র্থ দিন, পর্যটকদের ভিড়, উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমরা রাঙামাটির বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু উপচে পড়া ভিড় করছেন। এই সেতুটি ঝুলন্ত সেতু, এইটাতে কিন্তু সবসময় কিন্তু ফাঁকা থাকে, কিন্তু আজকে ঈদ উপলক্ষে এখানে নানা ধর্ম বর্ণের এবং নানা বয়সের মানুষের ভিড় সবচেয়ে বেশি।